ষষ্ঠদের একের ক কি বলছে প্রশ্নটা দেখো বলছে এই ফেরত পণ্যের মূল্য বের করতে, তাই না? তাই তোমাকে উদ্দীপকে দেখতে হবে কোথায় ফেরত পণ্য আছে। দেখো তো কত তারিখে ফেরত আছে, কত তারিখে আমাদের ফেরত আছে পণ্যটা? 8 তারিখে পাইছে ফেরত। কত সাল? 2025। আর এটা 9-এর বই 2025, আর তোমাদের মনে 2019। ক্লাস 10টা 2017 লিখবা। আর কোন মাস? ডিসেম্বর। ডিসেম্বরের 8 তারিখ ফেরত পণ্যের মূল্য। আমি কি পণ্য ফেরত দিছি দেখো তো? প্যান্ট। প্যান্ট ফেরত প্রদান নাকি? প্যান্ট ফেরত। আচ্ছা, আমি প্যান্ট ফেরত কয়টা দিছি? আমি 100টা প্যান্ট ফেরত দিছি, কিন্তু টাকা কি দেওয়া আছে? টাকা কিন্তু দেওয়া নাই গিয়া। 100টা প্যান্ট ফেরত দিছি, কাকে ফেরত দিছি? নাম আছে? মাহমুদকে ফেরত দিছি। মাহমুদ, এখন মাহমুদ কোথায় আছে খুঁজে গিয়ে দেখো। 1 তারিখে মাহমুদ আছে। মাহমুদকে আমি যে প্যান্ট কিনছি, একটা প্যান্টের দাম কত ছিল? একটা প্যান্টের দাম ছিল 300, আর ক্লাস 9-এর বই আছে 1300। কথা কি বুঝছো? সেম, জাস্ট টাকাটা চেঞ্জ করছে। আমি 1300 দিয়ে পনেরোটা করি, আর তোমরা 300 দিয়ে করবা। দেখো, একটা প্যান্টের দাম কত? 1300। কয়টা প্যান্ট ফেরত দিছি? 100টা। এই যে 100টা প্যান্ট দাম কত আসে? 1,30,000, তাই না? কত আসছে ফেরত পণ্যের মূল্য? 1,30,000 আসছে। আচ্ছা, এখন আসি আমরা। আমরা প্যান্ট ফেরত দিছি, সে কি কোনো বার্তা দিছে দেখো তো? 8 তারিখে কোনো বার্তা লেখা আছে কিনা? নাই কিন্তু। কিন্তু 1 তারিখে যাও তোমরা, 1 তারিখে লেখা আছে আমি যখন প্যান্ট ক্রয় করছি তখন কিন্তু ফেরত দিছে, বার্তা দিছে। কত পার্সেন্ট বার্তা ছিল? তাই ওই 5% বার্তা বাদ দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আমি যখন প্যান্ট ক্রয় করছি 5% বার্তায় ক্রয় করছিলাম, যখন ফেরত দিছি তখন বার্তা থাক বা না থাক, ওইখানে তোমাকে বার্তা কি করতে হবে? বাদ দিতে হবে। লিখবো মাইনাস বার্তা। কত পার্সেন্ট? 5%। কত টাকার 5%? এত টাকার 5%। কত আসে দেখো তো? 1,30,000 5% কত আসে দেখো একজনে? 6,500 না? 6,500। এটাকে বিয়োগ করো, কত আসে? 1,30,500 6,500 বিয়োগ করলে আসে। আচ্ছা, বিয়োগ করলে কত আসে? 1,23,500। এই শেষ আমাদের ফেরত পণ্যের মূল্য। আমি আরেকবার বলি, বলছে পণ্য কত টাকা ফেরত দেওয়া হয়েছে। তুমি ফেরত খুঁজবে কত জায়গায় ফেরত আছে। একটা জায়গায় ফেরত আছে, প্যান্ট ফেরত ফেরত দিছি আমি কত? 100টা প্যান্ট ফেরত দিছি, কিন্তু কোনো টাকার পরিমাণ দেওয়া নাই। আমি প্যান্ট কিনছি কার কাছ থেকে? মাহমুদের কাছ থেকে। মাহমুদের কাছে যাবা, দেখবে মাহমুদের প্যান্ট কিনছে কত টাকা করে? 1300 টাকা করে, ক্লাস 9-এর বইয়ে। আর তোমাদের হবে 300 টাকা করে, তোমাদের হবে 3,000 টাকা। আর 5% হবে 1,500 টাকা বাদ দিতে হবে তোমাদের ক্লাস 10-এর। ওই যে বারটা দিচ্ছে সেই বারটা বাদ দিলাম, তাহলে হবে ফেরত পণ্যের মূল্য। উপরে কি লিখতে হবে? আমি হেডলাইন গুলো লিখি নাই, উপরে কি হেডলাইন লিখবা? ক নম্বর প্রশ্নে যা আছে কি? ফেরত পণ্যের মোট মূল্য। ঠিক আছে। খ নাম্বার বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা, এগুলো সবকিছু বাকিতে ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত হবে। কি? যদি বলা হয় নগদে ক্রয় নগদে বিক্রয়, ওইগুলো এখানে আসবে না। সবই কি বাকিতে ক্রয় বিক্রয় লেনদেন গুলো এখানে অন্তর্ভুক্ত হবে। তোমাকে দেখতে হবে কোথায় কোথায় তুমি বাকিতে ক্রয় করছো, ওই জিনিসগুলো তোমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হলো ক্রয় জাবেদার ঘর। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান সূত্র, আর ক্রয়ের জাবেদা বাকিতে ক্রয়ের জাবেদা। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার জায়গায় তুমি প্রদেয় লিখতে পারো। আচ্ছা দেখো, আমরা এখন দেখো 1 তারিখে বলছে ক্রয়, পাইছি ক্রয়। কি বলছে একটু লাইনটা পড়ো তো একজনে। মাহমুদ ফ্যাশন থেকে আমি পণ্য ক্রয় করছি না? আচ্ছা, এইখানে সবসময় কোম্পানির নাম হবে। কি হবে? কোম্পানির নাম। কোম্পানির নামটা কি? মাহমুদ ফ্যাশন। সবসময় কি নাম হবে এখানে? কোম্পানির নাম মাহমুদ ফ্যাশন। এই তো মাহমুদ ফ্যাশন লিখবো। লেখার পরে আমরা এখানে, হ্যাঁ, প্রথমটা কি? 1 তারিখ কি? হ্যাঁ, মাহমুদ ফ্যাশন। আমরা টাকাটা গণনা কার্য করে বসাবো। দেখো কিভাবে বসাবো। এখানে লিখবো গণনা কার্য। কিভাবে বসাবো দেখো, প্রথমটা এটা কত? 25 সাল না? 2025 ডিসেম্বর 1। আমি কি করছি এটা?
ক্রয় করছি না? কয়টা প্যান্ট কত টাকা ধরে ক্রয় করছি? 1300 টাকা করে কয়টি প্যান্ট? 500টি প্যান্ট ক্রয় করছি। আমি এটা গুণ করব, কত আসে বলো? 5 তেরো 65, শূন্য হলো 3টা। দেখো তো গুণ ঠিক আছে নি? 4টা শূন্য, গুণ ঠিক আছে? দেখো আমি ক্রয় করছি কয়টা? 1300 টাকা করে কয়টি প্যান্ট ক্রয় করছি? 500। আর তোমাদের বইয়ে আছে 300 টাকা করে 500টি। কথা কি বুঝছো? একই কথা, তোমরা লিখবা 300, আর 10-এর বইয়ে জাস্ট টাকাটা ভিন্ন। কিনলাম, কেনার পরে তোমাকে দেখতে হবে বাটটা আছে কিনা। বাটটা থাকলে বাটটা বাদ দিবা। বাটটা কি আছে? তাহলে লিখবো মাইনাস বাটটা। বাটটা কত পার্সেন্ট? এই যে 6000 মানে 6,50,000 কয় পার্সেন্ট? 5%। কত আসে দেখো তো? 6,50,000 5% বের করো। 3,000, 32,500 টাকা। এটা আমাদের কি? বাট্টা, তাই না? আবার বলি, আমরা যখন ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা বের করব, আমাদের গণনা কার্য করতে হবে। ক্রয় কত টাকার ক্রয় করছো লিখতে হবে। পরের প্রশ্নের মধ্যে তোমাকে কি খুঁজতে হবে? বাট্টা খুঁজতে হবে। বাট্টা থাকলে বাট্টা বসাইবা। বাট্টা বসানোর পরে এক্সট্রা যত খরচ থাকবে সেটা যোগ করতে হবে। উল্টা পাল্টা বসালে হবে না। এক্সট্রা কোনো খরচ আছে? প্রশ্ন দেখো কি আছে? বহন খরচ। বহন খরচ কত টাকা? 1,000 টাকা। এইবার আমি এটা রেজাল্টটা পাবো, কত হয় দেখো তো? টাকা আসে 6,18,500। কত আসে? 6,18,500 আসছে অ্যান্সার। এই টাকাটা আমি এখানে বসাই দেবো, 6,18,500। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, মোট ক্রয় বের করার পরে বাটটা যেখানে থাক বাটটাকে দিতে হবে। তুমি যদি বহনটা আগে দাও, বাটটা পরে দাও, হবে না কিন্তু। ক্রয় থেকে বাটটা থাকলে বাটটা মাইনাস করবা, মাইনাস করার পরে বহনটা যোগ করবা। এখন বাটটা নাই, তাহলে ক্রয়ের সাথে বহনটা যোগ করে দিবা। বাটটা তো নাই, তাহলে টোটাল টাকাটা রাফ করে এখানে বসাই দিবা। এখন কি কি ঘর বাকি দেখো। শর্ত, শর্ত প্রশ্ন দেওয়া আছে, বলতে পারতো? 2/5 নিট কত? 15। আর চালান কত? চালান হলো 78। শর্ত আছে? সূত্র আছে? সূত্র নেই গা। তাহলে এই যে একটা বসানো শেষ। বুঝছো এটা কিভাবে বসেছি? বুঝছো তো? আবার দেখো, আবার কোথায় ক্রয় আছে খুঁজো। কত তারিখে? 15 তারিখে ক্রয়। 15 তারিখে এখানে কি নাম লিখবো বলো তো? ইসলাম স্টোর, কোম্পানির নাম ইসলাম স্টোর। ইসলাম স্টোর লিখছি। লেখার পরে আমি কি করবো? আবার রাফ করব। রাফটা কিভাবে করবো বলো তো? এনে কি ইসলামের কত টাকা? ইসলাম স্টোর বলছে প্রতি জোড়া 1400 টাকা করে। কি বলছে? প্রতি জোড়া 1400 টাকা করে 200টি শার্ট ক্রয়। তোমাদের বইয়ে কয়টা আছে? প্রতি জোড়া 400 করে। টাকাটা জাস্ট ভিন্ন, বাকি কিন্তু নিয়ম একই। পরেরটা কি বলছে? 15 তারিখে প্রতি জোড়া, জোড়া মানে কয়টা বলো? জোড়া মানে দুইটা কিনছি, তাহলে প্রতি জোড়া কয়টি? 1400 না? 1400 ভাগ 2, এটা কি বুঝতে পারছো? প্রতি জোড়া আমি একটা দাম বের করবো আগে, কারণ আমি প্রতি জোড়া 1400 টাকা করে 200টি ক্রয় করছি। তোমরা লাগবে 400 ভাগ 2 গুণন মোট কয়টা কিনছি? 200টি। এই যে 200। এখন কি বুঝতে পারছো? যদি বলতো প্রতি হালি, তাহলে কতটা ভাগ দিতাম? এক হালি কয়টি? 4টি, 4 ভাগ। যদি প্রতি ডজন বলতো, তাহলে কয়টা তো কতটা ভাগ দিতাম? 12 দিয়ে। কথা কি বুঝতে পারছো? প্রতি জোড়া বলছে, তার মানে জোড়াকে আমি এক ভাগে ভাগ করলাম। প্রতি জোড়া মানে দুইটা, দুইটার ভাগ দিয়ে 14। কত আসে তাহলে টাকা বলো তো? ভাগ করলে 700 আসে। 7 দুগুণা 14, 14 দিয়ে দুইটা 4টা শূন্য, 1,40,000 আসেনি। দেখো তো ভুল বসেছিলাম কিনা। ঠিক আছে, 700 গুণন 200, 1400 আসছে। আচ্ছা, করার পর দেখো তো বাট্টা আছে কিনা। বাট্টা দিছে? হ্যাঁ বাট্টা দিছে। মাইনাস বাট্টা। বাট্টা কত পার্সেন্ট? 10%। 14,000 ইন্টু 10% কত আসে? 1400, 14,000 না? এক্সট্রা কোনো খরচ আছে? না, এক্সট্রা খরচ নেই। বিয়োগ করো তো। হ্যাঁ 1,26,000 আসে। সরি, কি বসালাম?
আচ্ছা, এটা থেকে এটা বাদ দিলে কত আসে? 1,26,000। ঠিক আছে, আর কি আছে কিছু? চালান কত বলো, শর্ত কত বলো, শর্ত কত? কত? 2,7 আর নিট কত? 30। আর চালান? চালান নাই, শর্ত নাই। এখন এটা থেকে এটা কি করব? যোগ করে দিব, আমাদের উত্তর শেষ হয়ে যাবে। বলো যোগ করে একজনে। টাকা আসবে 7,44,500। এই হলো আমার মোট ক্রয়ের পরিমাণ। বুঝতে পারছো? আরেকবার বলতে হবে নাকি বুঝবা? বুঝছো তো কিভাবে বের করতে হবে? শেষ। গণংটা দেখো, গণকে বলছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা। মানে কি? ক্রয় জাবেদা লেনদেন বাদে যেগুলো ক্রয় জাবেদা করছি, ক্রয় জাবেদা কয়টা করছিলাম? 1 আর 15 না, এই দুইটা বাদে বাকি যা আছে ওইগুলো কি করব আমরা? জাবেদা করব, ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে জাবেদাগুলো আমি বলি, হ্যাঁ আমি বলি, তোমরা লিখে নাও, এটা করে দেওয়া লাগবে না। যেমন কয় তারিখ? আমাদের 3 তারিখ। নগদে প্যান্ট বিক্রয়, জাবেদা কি হবে? নগদে প্যান্ট বিক্রয়ের নগদ টাকা আসছে, তাহলে নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে অ্যান্সার কি আমাদের? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেখো 8 তারিখ কি বলছে? টাকা বসাইনিও যা যার টাকা। 8 তারিখ বলছে, দেখি এটা কে পারে বলতে। মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। বলো, আমার মানে প্যান্ট আমি কি করছি? ফেরত দিছি। এটা কি ফেরত? ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? দেখো, আমি ফেরত দিয়ে দিছি, মানে ক্রয় করছিলাম দেখে আমি তাকে কি ফেরত দিয়ে দিছি, ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত সবসময় কি হয়? ডেবিট নেই ক্রেডিট হয়? ক্রেডিট। দেখো, ক্রয় হয় সবসময় ডেবিট, রাইট? ক্রয় হয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদারের। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অ্যান্সারটা কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। না না না, ক্রয় ফেরত ক্রেডিট হয় আর বিক্রয় ফেরত ডেবিট হয়। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা কোনটা জানো? ওই যে ক নাম্বার অ্যান্সারটা বের করছিলাম আমরা, ফেরতের টাকাটা হবে। নেক্সট, পুরাতন আসবাবপত্র মেরামত করলাম। আসবাবপত্র কি করছি? আমি মেরামত করছি। আমার কি নগদ টাকা কি হয়েছে এখানে? আসছে নাকি চলে গেছে? চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর আসবাবপত্রের মেরামত হিসাব ডেবিট, মানে মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা কি বুঝছো? সবসময় মনে রাখবা, নগদের রুলসটাই বেশি আসে। আমি আসবাবপত্র মেরামত করছি, আমার টাকা খরচ হয়েছে, তাই নগদ হিসাব ক্রেডিট আর মেরামত হিসাব ডেবিট। সোজা করে লাগবা, মেরামত হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তারপরে হলো 15 তারিখটা আসবে না, 15 তারিখ করা যাবে ছিল, 20 তারিখে আসবে। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হলো। আচ্ছা তন্দ্রা বলো, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করছি, নগদ টাকা, ডেবিট নেই ক্রেডিট? নগদান ক্রেডিট, কারণ মাহমুদকে পরিশোধ করি, নগদান হিসাব ক্রেডিট। আর ডেবিট কি হবে? আমি টাকা কাকে দিছি? মাহমুদকে। তুমি মাহমুদও লিখতে পারো, পাওনাদারও লিখতে পারো। তার মানে কি, পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অথবা মাহমুদও লিখতে পারো। আবার পাওনাদার লিখে ব্র্যাকেটে মাহমুদও লিখতে পারো, যেটা করি সেইটা। পাওনাদার হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। এই শেষ আমাদের গ নাম্বার। গ নাম্বার শুধু জাবেদা চাইছে। ঠিক আছে।